অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে একটা মেয়ে পা রাখে। মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সব কিছুই ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে। শুরু থেকেই একটা মেয়ে শ্বশুরবাড়িতে এসে বেয়াদবি করে না। স্বামী সহ শ্বশুরবাড়ির সবার কাছে তার এতটুকুই চাওয়া থাকে, সবাই যেন তাকে একটু আদুরে গলায় কথা বলে, তার ছোট ছোট চেষ্টাকে প্রশংসা করে। আর এই আশায় নিজেকে উজাড় করে সে সকলের জন্য খাবার বানায়, ঘর সাজায়, উৎসব অনুষ্ঠানে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায়। নিজের পরিবার পরিজনকে ছেড়ে একটা নতুন পরিবেশে নতুন পরিবারে আসে, নিজেকে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে। কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে জানে না। বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ক্ষমতা দেখায়, কাজে কথায় চলাফেরায় উঠতে বসতে তার ভুল ধরতে শুরু করে। কিছু হলেই মেয়েটার বাপের বাড়ির লোকের কথা তুলে কথা শোনায়, অসম্মান করে। একদিন দুদিন 3 দিন মেয়েটা ভাবে তারই দোষ, তারই ভুল। কিন্তু ধীরে ধীরে মেয়েটাও ভুলে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক, তাকে দমিয়ে রাখার এটা একটা নতুন কৌশল তাদের। একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায়। সে তার সকল চেষ্টা শেষ করে দেয়, শুরু করে প্রতিদ্বন্দ্বিতা। নীরবে আর কতই সহ্য করবে। মেয়েটাও একটা সময় শ্বশুরবাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে। আর যেদিন থেকে সেই মেয়েটা তার সহজ সরল ছেড়ে সে কঠিন হয়ে ওঠে, সেই দিন ওই বাড়ির মানুষগুলো তাকে বেয়াদবের আখ্যা দেয়। আর এই সব কিছুর ভুক্তভোগী হয় ওই পরিবারের ছেলেটা। সে না পারে পরিবারকে ভুল বলতে, না পারে তার স্ত্রীর ভুল ধরতে। ফলাফল ছেলেটা বিবাহিত জীবনই নষ্ট হয়ে যায়। যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠল, তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না, আমাদের সাথে খারাপ আচরণ করে, অথচ চিত্রটা অন্যরকম হতে পারত। মেয়েটাকে একটু আদুরে ভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটা কতই না সুন্দর হতো। একটা মেয়ে তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে, তাকে সবাই মিলে মানিয়ে নিলে সেও আপনার মনের মতো হয়ে উঠত। কোনো মেয়েই খারাপ বউ হওয়ার জন্য শ্বশুর বাড়িতে আসে না, পরিস্থিতি তাকে বাধ্য করে। যদিও সব মেয়ে বা সব পরিবার এক নয়, তবে বেশিরভাগ পরিবারেই এই একই চিত্র। আসসালামু আলাইকুম, আশা করি আমার আজকের এই ছোট ক্লিপটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের উৎসাহ আমার আগামী দিনের অনুপ্রেরণা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।